إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা শুরু করেছিলাম যে জান্নাতীদের গুণাবলী। গতকালকে বলেছিলাম যে যারা সমাজের দুর্বল মানুষ, গরিব মানুষ, কিন্তু আল্লাহর ইবাদত করে, এরা জান্নাতি। তারপরে নম্র স্বভাবের, উত্তম চরিত্রের অধিকারী মানুষ জান্নাতি। তারপরে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী জান্নাতি। তারপরে বলেছিলাম যে যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে সে জান্নাতি, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। এত দূর পর্যন্ত গতকালকে বলেছি। আজকের যে পয়েন্ট উল্লেখ করব সেটা হচ্ছে মানুষের সাথে নরম ভাষায় কথা বলা। রাত্রে মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন উঠে সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত, এবং সিয়াম পালন করা, এবং অভাবী মানুষদেরকে খাবার খাওয়ানো, এই কাজগুলো যারা করবে তারা জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তুরা যাহিরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা তুরা যুহুরুহা মিন বুতুনিহা, সুবহানাল্লাহ, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে এমন কিছু প্রাসাদ আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর স্বচ্ছ প্রাসাদ। তো এক ব্যক্তি বললেন যে লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জান্নাতের এই প্রাসাদ কার জন্য? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদামা আস-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এক নাম্বার, যে ব্যক্তি মানুষের সাথে উত্তম ভাষায় নম্র করে কথা বলবে তার জন্য ওই ঘর জান্নাতে, অত সুন্দর ঘর, প্রাসাদ। ওয়া আত'আমা আত-তা'আম, এবং যারা মানুষকে খাবার খাওয়াবে, অভাবী দরিদ্র মানুষকে খাদ্য দিবে। ওয়া আদামা আস-সিয়াম, যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করবে তার জন্য ওই ঘর। ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর যে ব্যক্তি মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন রাতে উঠে সালাত আদায় করে। আমাদের সালাতদের বৈশিষ্ট্য এটা, রাতে সালাত আদায় করা সৎকর্মশীল লোকদের বৈশিষ্ট্য। তো এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা জান্নাতি। তারপরে বিষয় যে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে তারা জান্নাতি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে মুকাফা নয়, মানে ও আপনার সাথে সম্পর্ক রক্ষা করলেই আপনি করবেন, ও খারাপ আচরণ করলে আপনি করবেন না ভালো আচরণ, এটা কিন্তু বোঝায় না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট অস্বীকার করেছেন এটা। বরং ও যদি সম্পর্ক ছিন্নও করে তাও আপনি তার সাথে সম্পর্ক রাখতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন যে দুল্লানি আলা আমালিন আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ, যে আমাকে একটা এমন আমলের কথা বলেন যে আমলটা যদি আমি করি ইউদনিনি মিনাল জান্নাহ, ওই আমলটা আমাকে জান্নাতের কাছাকাছি করে দিবে, এমন একটা আমল বলেন। ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরে করে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে যাওয়ার কয়েকটা আমল, যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসিলু যা রহিমিক, আর তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তো এই ব্যক্তি যখন ফিরে যাচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ। এই ব্যক্তিকে যে আদেশ করা হলো এই কয়েকটা বিষয়, এটা যদি সে মানতে পারে, আঁকড়ে ধরে থাকে, তাহলে এই জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যাওয়ার একটা অন্যতম আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। পরের বিষয় যে যে ব্যক্তির 2 বা 2 এর বেশি কন্যা সন্তান আছে আর সাবালক হওয়া পর্যন্ত সে সুন্দরভাবে ইসলামী তরবিয়তে লালন পালন করে একজন দিনদার ছেলের সাথে বিবাহ দেয়, এই ব্যক্তি জান্নাতি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। যে ব্যক্তির 2টা মেয়ে থাকবে, কন্যা, এই কন্যা সাবালিকা হওয়া পর্যন্ত তাকে সুন্দরভাবে ইসলামী তরবিয়তে লালন পালন করবে, তাহলে কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে এইভাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত একবারে দেখিয়ে দিয়ে বলছেন যে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে, রাসূলের সাথে একেবারে। কিন্তু আমাদের সমাজে এই কন্যা সন্তান মানে এটা জাহিলি যুগেও ছিল একটা বোঝা, মানুষ মনে করে। আর দেখা যাচ্ছে যে কন্যার নামে জুলুম এটা চলতেই আছে। অথচ এই কন্যা যারা আছে সে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরের বিষয় যে ইয়েতিমের লালন পালনকারী জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতিম লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। একজন এই ইয়েতিমের অভিভাবক আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একেবারে এইভাবে থাকবো বলে তিনি আঙ্গুল দেখাচ্ছেন। যারা ইয়েতিমের অভিভাবক, ইয়েতিমের দেখাশোনা করে, তাদের সাথে তারা আমার সাথে একেবারে এইভাবে থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। তো ইয়েতিমের লালন পালন করা, ইয়েতিমকে সাহায্য করা, এটা জান্নাতে যাওয়ার একটা অন্যতম আমল। আর 2টা বলবো। পরেরটা হচ্ছে মসজিদ নির্মাণ করা জান্নাতে আমল। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায় সে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য, কাজটা হতে হবে আল্লাহর জন্য, অন্য কারো জন্য না। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন। মসজিদ বানানো এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা আমল। তারপরে বিষয় যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা এটা জান্নাতে যাওয়ার আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফুলানা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তু'যি জিরানা বিলিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো যে অমুক মহিলা সে সারা রাত সালাত আদায় করে, সিয়াম পালন করে খুব বেশি, কিন্তু সে তার এই মুখের মাধ্যমে এর প্রতিবেশীকে কষ্ট দেয়। বাড়ির আশেপাশে যে প্রতিবেশী এদেরকে কষ্ট দেয়। সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু জবান ঠিক নাই, ওই প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। তো আরেক ওই সাহাবী আবার উল্লেখ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফুলানা তুসাল্লিল মাকতুবা ওয়া তাসাদ্দাকা বিল আসওয়ারি মিনাল আকিত ওয়া লা তুযি জিরানা। আরেক মহিলা সে শুধু ফরজ সালাত আদায় করে, অত নফল সালাত পড়তে পারে না, ফরজ পড়ে, সামান্য পরিমাণ দান করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তাকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। কি বুঝলেন? যে প্রতিবেশীকে যদি কষ্ট দেন, আপনার চরিত্র যদি ভালো না হয়, এই সালাত সিয়াম পড়েও আপনি জাহান্নামে যেতে পারেন। আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কারণে সামান্য ইবাদত করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটা হলো জান্নাতে যাওয়ার একটা অন্যতম কারণ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।